নমস্কার বন্ধুরা, যথারীতি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকে যে চ্যাপ্টারটা আছে সময় ও কার্য। তো বেসিক্যালি WBCS পরীক্ষা আর আমাদের 3 থেকে 4 মাস বাকি, তাই তো? তো যেমন আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত লেভেল আমরা করাবো, তাহলে সময় ও কার্য যে চ্যাপ্টারটা, যেটা থেকে 1 নম্বরের কোশ্চেন তোমাদের 100% আসবেই, সেই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা বেসিক শিখবো। কেননা এই চ্যাপ্টারটা থেকে যখন কোশ্চেন আসবে, ইনফ্যাক্ট মেন্সে কিন্তু বেশ ভালো লেভেলের কোশ্চেন আসে। তাহলে এই চ্যাপ্টারটার বেসিক একদম ক্লিয়ার করব, যেখানে আমি কথা দিচ্ছি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা শুরু করি। তো চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ কি, টাইম অ্যান্ড ওয়ার্ক, তাই তো? তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক দুটো শব্দ আছে। তাহলে টাইম মানে কি সময়, আর ওয়ার্ক মানে কি কার্য। তাহলে এই সময় ও কার্য, এই দুটো মানে সময়তে কাজ করবে কে, এখানে একটা হিডেন ওয়ার্ড থাকে। এই হিডেন ওয়ার্ডটা কি বলতো? এই হিডেন ওয়ার্ডটা হচ্ছে আমাদের মানুষ, তাই তো? মানে সময়তে কাজ করে দেয় কে? মানুষ। তাহলে এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমরা করার আগে কিছু বেসিক জিনিস জেনে নিই। দেখো, বেসিক জিনিসটা হচ্ছে, এখানে আমি লিখছি, আশা করি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড মেন অ্যান্ড ওয়ার্ক, আর যদি তোমাদের বলি যে মেন অ্যান্ড টাইম, এই তিনটে জিনিস তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। কি বুঝবো দেখো তো, যে টাইম, আমাদের কাছে টাইম যত বেশি থাকবে তত আমাদের কি হবে? কাজ বেশি হবে। আই রিপিট, আমাদের কাছে টাইমটা যত বেশি, কাজটাও তত বেশি হবে। মানে যদি টাইম বাড়ে তাহলে কাজও বেশি হবে, আর যদি টাইম কম থাকে তাহলে কাজও কম হবে। এটা একটা বেসিক ব্যাপার। সেকেন্ড জিনিস কি, মেন অ্যান্ড ওয়ার্ক। যত বেশি মেন থাকবে, মেন এরকম নয় যে ওমেন অঙ্কতে থাকবে না, এটা কিন্তু নয়। মানে এখানে জাস্ট টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে মেনটা যায়, তাই জন্য দেওয়া হয়েছে। তাহলে যত বেশি মেন থাকবে, মেন ইন দ্য সেন্স মানুষ, যত বেশি মানুষ থাকবে কাজ তত বেশি হবে, আর যত কম মানুষ থাকবে কাজ তত কি হবে? তত কাজ কম হবে। তার মানে এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে। তেমনই ভাবে এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে, রাইট? এইবার আসি মেন অ্যান্ড টাইমে। তাহলে মেন আর টাইমের একটা মজার ব্যাপার কি বলতো, যত বেশি মানুষ থাকবে তাহলে কি হবে? আমাদের টাইম বেশি লাগবে না কম লাগবে বলতো? ডেফিনেটলি। তুমি একটা কথা ভাবো, আমি ভাবলাম আজকে আমি আমার ঘরটা কালার করব। আমি যদি একা কালার করতে যাই তাহলে আমাদের কি হবে? যতটা টাইম লাগবে আমার, যদি আমি ভাবি যে তোমাদের সবাইকে নিয়ে কালার করব, তাহলে কি হবে? তাড়াতাড়ি কালার হয়ে যাবে। তার মানে কি, যত বেশি মেন থাকবে টাইম তত কম লাগবে, আর যত কম মেন থাকবে টাইম তত কি লাগবে? বেশি লাগবে। তার মানে এই দুটোর ক্ষেত্রে কি হলো দেখো, এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে। মানে দে আর দ্য ডাইরেক্টলি রিলেশনশিপ। মানে এরা কি বলতো, ডাইরেক্ট রিলেশনশিপে আছে বা সমানুপাতিক সম্পর্কে। সমানুপাতিক সম্পর্ক মানে এ বাড়লে এ বাড়ে, এ কমলে এ কমে, তাই তো? কিন্তু এটা কিসে আছে বলতো? ইনভার্স রিলেশনশিপে। মানেটা কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে মেন যদি বাড়ে তাহলে টাইম কমবে, আর মেন যদি কমে টাইম তাহলে বাড়বে। বোঝা গেছে? তাহলে এবার একটা জিনিস দেখো, এই থিওরিটা ক্লিয়ার। এবার সেকেন্ড যে থিওরিটা, সেকেন্ড থিওরিতে আসি। সেকেন্ড থিওরি যেটা, সেটা হচ্ছে এই, ধরো আমরা এই অঙ্কগুলো ছোটবেলায় ঐকিক নিয়মে করেছিলাম, তাই তো? দেখো, ঐকিক নিয়মে যে করেছি অঙ্কগুলো, সেগুলো আমরা আর ঐকিক নিয়মে করব না। কেননা ঐকিক নিয়মে একটু টাইম বেশি লাগে, তাই তো? তো ঐকিক নিয়মটা কি, বা ইংলিশে যেটাকে বলি ইউনিটারি মেথড, ওটা কি? দেখো, ছোটবেলায় আমরা অঙ্ক করতাম 5 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে। 5 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে, ঠিক? 10 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে? বা 20 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে? বা 30 জন লোক কত দিনে করতে পারবে? তার মানে আমার এখানে কি কি আছে? ম্যান আছে আর ডেজ আছে। দেখো, এখানে একটা ছোট্ট ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে এইটা। M1 D1 is equals to M2 D2. তাহলে আমার M এখানে কি? আমার কাছে M হচ্ছে কি? মেন। ডিটা কি? ডি হচ্ছে আমার ডেজ, ঠিক? তার মানে আমি বলতে পারি 5 জন ম্যান কত দিনে করতে পারে?
5 জন ম্যান করতে পারে, আমি ধরো যদি ধরে নিই 10 দিনে, তাহলে 10 জন ম্যান করতে পারবে কত দিনে, মানে D2টা জানতে চেয়েছে, তাহলে D2-র জায়গায় D2 রেখে দেবো। এখানে এবার কেটে দাও, তার মানে কতদিন লাগবে, 10 জনের 5 দিন লাগবে। ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা কি আবারও বলি, M1D1 ইজ ইকুয়ালস টু M2D2। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সেকেন্ড থিওরিতে। দিস ইজ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। এবার আমি অঙ্কটা বলবো, ভালো করে শোনো, কি আলাদা বললাম। 5 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে যদি তারা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। তাহলে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে যদি তারা 5 ঘন্টা করে কাজ করে। তাহলে ঠিক নতুন কি ওয়ার্ড আমি বললাম বলো তো, একটু ভালো করে শুনে বলো। সেটা হচ্ছে ঘন্টা, রাইট? মানে সময় বললাম। তার মানে এখানে কি ফর্মুলা হবে, M1D1 H1 ইজ ইকুয়ালস টু M2D2 H2। এখানে H আমাদের কি রেফার করব, H ইজ ইকুয়ালস টু আওয়ার। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার মানে 3 ফর্মুলাটা কি, আবার সেম জিনিসই বলবো, নতুন কি ওয়ার্ড বলবো সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে ফাইন্ড আউট করতে হবে। কি না, একটি মানুষ বা 5টি লোক একটি রাস্তা তৈরি করতে পারে 10 দিনে যদি তারা ডেইলি 5 ঘন্টা কাজ করে। তাহলে ওই রাস্তাটির যতটি পরিমাণ তার 3 গুণ কাজ 20 জন লোক যদি ডেইলি 6 ঘন্টা করে করে, তাহলে কত দিনে শেষ হবে। এখানে আমি নতুন ওয়ার্ড কি বললাম, দ্বিগুণ বা 3 গুণ। ওই রাস্তাটি মানে যতটা কাজ করেছিল তার দ্বিগুণ বা তার 3 গুণ। তাহলে একটা কথা ভেবে বলো, আমি এখানে একটা কাজ ওয়ার্ড যোগ করলাম, তাহলে তার জন্য ফর্মুলা কি, M1D1 H1 divided by W1 is equals to M2D2 H2 by W2। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা নেই? তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে অঙ্ক করতে খুব সাহায্য করবে। ক্লিয়ার? এবার আর একটা তোমাদের থিওরি বুঝিয়ে আমি ডাইরেক্ট অঙ্কতে যাব, যেগুলো কিনা অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে। আর আমি কি বলেছি, অঙ্ক করতে করতেই তোমাদের সাথে কিন্তু বেসিকটা আমি শিখিয়ে দেবো, ঠিক? তাহলে এখানে আমি একটু করি, যারা এটা লিখতে চাইছো লিখে নিতে পারো। এবার আসি, সাপোজ একটা ধরো অঙ্ক দিয়েছে, এ একটি কাজ করতে পারে 10 দিনে, ঠিক? বি একটি কাজ করতে পারে 20 দিনে। এবার আমার কোশ্চেন হচ্ছে, যদি তারা একসাথে কাজটি করে তাহলে কাজটি কত দিনে শেষ করবে, যদি তারা কাজটি একসাথে করে কত দিনে শেষ করবে। আমার একটা নর্মাল কোশ্চেন তোমাদের কাছে, এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে। যদি তারা একসাথে করে, আমার পরে জানার উদ্দেশ্য যে কবে কত দিনে করবে এটা পরের কথা। আমি জানতে চাইছি যে দুজনে যদি একসাথে করে কম দিনে করবে না বেশি দিনে? ডেফিনেটলি কম দিনে, কেননা ম্যান যত বেশি টাইম তত কম, কেননা ম্যানের সাথে টাইমের কি রিলেশন আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? এবার দেখো 10 আর 20-র আমার এলসিএম কত, 20। এই অবধি ঠিক? 10 আর 20-র এলসিএম কত, 20। তাহলে এখানে আমরা কি করব, 20 ডিভাইডেড বাই 10 2 আর 20 ডিভাইডেড বাই 20 1। তাহলে এই যে 20টা আমার কি বলতো, এই দুটোর এলসিএম মানে কি, লোয়েস্ট কমন মাল্টিপল, মানে দুজনেরই কমন সব থেকে বেশি কি হতে পারে, লোয়েস্ট কমন মাল্টিপল। তো যখন এলসিএম আসবে, এটা হচ্ছে আমার কি, টোটাল ওয়ার্ক ইন ইউনিট। আর এই ডিভাইড করে যেগুলো লিখেছি সেগুলো কি বলতো, সেগুলো হচ্ছে আমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, এখানে যেমন 10 ঘন্টা আর 20 ঘন্টায় বলেছিলাম, তার মানে এফিসিয়েন্সি মানে হচ্ছে পার কর্মক্ষমতা বা কার্যক্ষমতা। সাপোজ যে কোনো কার্যক্ষমতা, যেমন ধরো যদি খাবার কথা বলি, বিরিয়ানি খেতে সবাই মোটামুটি আমরা সবাই ভালোবাসি, তাই তো? এবার ধরো বিরিয়ানি যদি আমি খেতে পছন্দ করি, কেউ খায় 1 প্লেট, কেউ খাবে 2 প্লেট, কেউ খাবে 3 প্লেট, তো সেটা তার বিরিয়ানি খাওয়ার এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। কি কর্মক্ষমতা? বিরিয়ানি খাওয়ার। কিন্তু এখানে আমরা চ্যাপ্টারটা কি করছি,
টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটায় আমি কর্মক্ষমতার কথা বলবো, তার মানে এর কর্মক্ষমতা কত 2 ইউনিট। এখানে যেহেতু ঘন্টা দেওয়া আছে তার মানে প্রতি ঘন্টা, যদি মিনিট দেওয়া থাকতো প্রতি মিনিট, যদি সেকেন্ড দেওয়া থাকতো প্রতি সেকেন্ড, তার মানে এর কর্মক্ষমতা কত 2 ইউনিট। বি এর কর্মক্ষমতা কত 1 ইউনিট। এবার একটা বেসিক জিনিসে যাচ্ছি, মানে এ 1 ঘন্টায় কাজ করতে পারে 2 ইউনিট, বি 1 ঘন্টায় কাজ করতে পারে 1 ইউনিট। দুজনে যদি একসাথে কাজ করে তাহলে একটা কথা বলো, দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কত কাজ করতে পারবে 3 ইউনিট। তার মানে 3 ইউনিট কাজ করতে পারে কতক্ষণে 1 ঘন্টায়। তাহলে টোটাল কাজ কত আমার 20, তাহলে 20 ইউনিট করতে পারবে কতক্ষণে 20/3। ক্লিয়ার? তো এটার একটা ছোট্ট ফর্মুলা কি হয় দেখো, যে টোটাল ওয়ার্ক ডান ইন হাউ মেনি ডেজ। যদি ডে জানতে হয় সেক্ষেত্রে আমি কি করব দেখো, টোটাল ওয়ার্ক ইন ইউনিট ডিভাইডেড বাই টোটাল ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। ঠিক আছে? তো টোটাল ওয়ার্ক ইউনিট কত 20 ডিভাইডেড বাই টোটাল ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত 2 + 1 3, তাহলে 20/3 ডেজ মানে হচ্ছে কত 6 হোল 2/3 ডেজে কাজটা কমপ্লিট হবে। ক্লিয়ার? তো এটা গেল একটা বেসিক থিওরি। চলো অঙ্কের মাধ্যমে আমরা আরো যে সমস্ত আমাদের কনসেপ্ট গুলো আছে সেগুলো ক্লিয়ার করতে করতে যাব। রাম 40 দিনে একটি কাজ করতে পারে। তো যে কোনো একটা কাজ রাম কত দিনে করতে পারে 40 দিনে। হরি রামের থেকে 4 গুণ বেশি দক্ষ, তাহলে হরি বেশি এফিশিয়েন্ট দ্যান রাম। ইন হাউ মেনি ডেজ হরি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে এফিসিয়েন্সির কথা বলেছে, দুজনের নাম বলেছে, কার কার কথা বলেছে, রাম বলেছে আর কি বলেছে দেখো হরি, তাই তো? তাহলে বলেছে রাম একটা কাজ করতে পারে 40 দিনে আর হরি হচ্ছে 4 টাইমস মোর এফিশিয়েন্ট দেন রাম, তাই তো? তাহলে রামের এফিসিয়েন্সি যদি 1 হয়, হরির এফিসিয়েন্সি কত হবে 4, কেননা হরি বেশি ভালো। ঠিক? এবার এফিসিয়েন্সির সাথে টাইমের রিলেশন কি ইনভার্সলি প্রপোর্শনাল। এই কথাটার মানে কি বলতো? এই কথাটার মানে হচ্ছে যে যত বেশি ভালো, ধরো তুমি আমার থেকে অঙ্কে ভালো, তো তুমি যদি আমার থেকে অঙ্কে ভালো হও তাহলে সেক্ষেত্রে তোমার অঙ্কটা করতে কি করবে, কম সময় লাগবে। তার মানে এফিসিয়েন্সির সাথে টাইমের মানে রিলেশন কি হয় ইনভার্সলি প্রপোর্শনেট। মানে রাম বেশি ভালো তাই, মানে রাম একটু কম ভালো, হরি বেশি ভালো তাই ওর কম টাইম লাগবে, আর রাম বেশি ভালো তাই রাম একটু কম ভালো তাই ওর বেশি টাইম লাগবে। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছিল রামের লাগে 40 দিন, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কত দিন আছে 4 ইউনিট। এটা তো ইউনিটে ধরবো বা এক্স ধরবো, আমি তো রেশিও করিয়েছি তোমাদের। তার মানে এখানে আমি বলতে পারি রামের টাইম লাগে 4 ইউনিট, যেটা কিনা দেওয়া আছে 40 দিন, তার মানে 4 ইউনিট ইজ ইকুয়ালস টু কত 40 দিন। তাহলে হরির কত দিন সময় লাগবে, হরির 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 40 ডিভাইডেড বাই 4, দেখো 10 দিন। তো ডেফিনেটলি কম দিনই লাগতো, কেননা হরি বেশি এফিশিয়েন্ট। তাহলে আনসার কত হয়ে যাবে 10 ডেজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। 24 men working 8 hours a day make a road in 15 days, মানে 24 জন পুরুষ দিনে 8 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটি রাস্তা তৈরি করে। দিনে 6 ঘন্টা করে কাজ করে 48 জন পুরুষ কত দিনে 3 গুণ দীর্ঘ রাস্তা তৈরি করবে। তাহলে কোশ্চেনটা দেখো ম্যান আছে, ডেজ আছে, ওয়ার্ক আছে, আওয়ার আছে, সব আছে। তাহলে সেই কোন ফর্মুলা লাগাবো, M1 D1 H1 divided by W1 is equals to M2 D2 H2 divided by W2। তাহলে এখানে আমি বলতে পারি যে M1 এর ভ্যালু কত, দেখো 24 মেন কত দিনে বলেছে, দেখো 15 ডেজে কত ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টা করে কাজ করে। কতটা কাজ করে কিছু বলে দেয়নি, মানে 1। সেই ক্ষেত্রে M2 D2 H2 W2, M2 কত 48, D2 কত দিন বলেছে দেখো ওটাই জানতে চেয়েছে, H2 টাইম কত 6 ঘন্টা, তাহলে এখানে 6 লিখবো। আর ওয়ার্ক কত বলেছে দেখো 3 টাইমস মানে 3 গুণ, তাহলে 3 গুণ এখানে কি দিয়ে দেবো 3
দিয়ে দেবো। এবার অঙ্কটাকে কেটে নেবো, কেননা D2 জানতে চেয়েছে। তাহলে এখানে 24, এটা দিয়ে কাটো, কত হচ্ছে 2 হচ্ছে, এখানে 2 দিয়ে কাটো 4, আর কি আছে এখানে, এখানে কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কত হবে 5 হবে আর 2 হবে। তার মানে D2 এর ভ্যালু কত, এখানে রইলো কত 5 আর 2 10, আর এই 3টা কি হয়ে যাবে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন, কত হয়ে যাবে 30। তাহলে কতদিন সময় লাগবে, 48 জনের যদি 6 ঘন্টা করে কাজ করে 3 গুণ রাস্তা তৈরি করতে সময় লাগবে কতদিন, 30 দিন, যেটা কিনা আমাদের অপশন সি তে আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এ এবং বি একটি কাজ 10 দিনে, বি এবং সি একটি কাজ 15 দিনে, যেখানে সি এবং এ কাজটি 20 দিনে করে। এ বি সি সবাই একসাথে কাজ করে দিনে একই কাজ শেষ করতে পারবে কদিনে? আচ্ছা দেখো, প্রথমে আমাদের কি বলে দিয়েছে, এ আর বি কদিনে কাজটা করতে পারে 10 দিনে, তাই তো? আচ্ছা, এর পরের লাইনে কি বলেছে, বি আর সি কতদিনে কাজটা করতে পারে 15 দিনে। তাহলে বি প্লাস সি করতে পারে হচ্ছে আমার 15 দিনে। আর কি বলেছে, সি অ্যান্ড এ কাজটি করতে পারে 20 দিনে। তাহলে এখানে সি আর এ কত দিনে করতে পারে 20 দিনে। তাহলে 10, 15 আর 20 এর এলসিএম কত 60, তাই তো? 10, 15 আর 15 আর 20 এর এলসিএম। আচ্ছা, এলসিএম আমরা মুখে মুখে কি করে বার করব? দেখো এখানে 3টে নাম্বার দেওয়া আছে, কি কি নাম্বার দেওয়া আছে, 10, 15 আর 20। এই 3টে নাম্বারের মধ্যে বড় নাম্বার কোনটা? এই 3টে নাম্বারের বড় নাম্বার হচ্ছে 20। তাহলে 20 নামটা আমরা পড়বো, ঠিক? 20 একে 20। আচ্ছা, 20 একে যে 20 বেরোলো, ওটা হচ্ছে 10 দিয়ে ভাগ যায়, কিন্তু 15 দিয়ে যায় না, তার মানে 20 এলসিএম নয়। 20 দুগুণে 40, 40 10 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। 15 দিয়ে যায় না, যায় না, তার মানে 40 এলসিএম নয়। 20 দিনে কত 60, 60 দেখো 10 দিয়ে ভাগ যায়, হ্যাঁ। 15 দিয়ে যায়, হ্যাঁ। আর 20 দিয়ে তো যাবেই, তার মানে 60 হচ্ছে আমার কি এলসিএম। তার মানে কি করব, এলসিএম যখনই আমি করব 3টে নাম্বার বা 4টে নাম্বার বা 2টো নাম্বার, যটাই হোক না কেন, যতগুলো নাম্বার দেওয়া থাকবে তার মধ্যে যে বড় নাম্বারটা, সেটার আমরা কি করব, টেবিল পড়বো। যেই টেবিলটা সবগুলো নাম্বার ওই নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, ওই নাম্বারটা আমার হয়ে যাবে এলসিএম। ক্লিয়ার? তাহলে এখানে আমার এলসিএম কত 60, 60 ডিভাইডেড বাই 10, এখানে 6 লিখবো, 60 ডিভাইডেড বাই 15 4 লিখবো, এখানে কি লিখবো 3। তো এগুলো আমি কি বলেছিলাম, এগুলো হচ্ছে আমার এফিসিয়েন্সি। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি কত 6, বি আর সি এর এফিসিয়েন্সি কত 4, সি আর এর এফিসিয়েন্সি কত 3। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এখানে আমার কটা এ আছে, 2টো এ আছে, কটা বি আছে, 2টো বি আছে, আর কটা সি আছে, 2টো সি আছে। তার মানে আমি বলতে পারি 2টো এ, 2টো বি আর 2টো সি, 2 যদি কমন নিয়ে নি, 2টো এ, 2টো বি আর 2টো সি এর একদিনের টোটাল কাজ। কেন একদিন? মানে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, একদিন, 1 ঘন্টা, 1 মিনিট, সমস্তটাই পার দিয়ে হবে। তাহলে 2টো এ, 2টো বি আর 2টো সি এর একদিনের টোটাল কাজ কত, 6 + 4 + 3 মানে 13। তাহলে একটা এ, একটা বি আর একটা সি এর একদিনের কাজ কত, 2টা এদিকে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, মানে 13/2। ক্লিয়ার? এবার জানতে চেয়েছিল আমায়, 3 জনে যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে। আমি বলতে পারি যে দেখো তো, এই 13/2 মানে হচ্ছে 6.5, এইটা হচ্ছে কি এদের 3 জনের এফিসিয়েন্সি, মানে 13/2 ইউনিট করে কতদিনে, একদিনে। তাহলে 13/2 ইউনিট করে হচ্ছে একদিনে 60 ইউনিট, যেটা টোটাল করবে কতদিনে, 60/13/2, মানে 60 × 2/13, তাহলে 120/13। এইবার যখন আমার কাছে আনসারটা আসবে, আমি একবার অপশন চেক করে নেবো। অপশনে যদি ফ্র্যাকশনটা মিক্স ফ্র্যাকশনে দেওয়া থাকে তাহলে সেটা চেঞ্জ করবো, আদারওয়াইজ সময় নষ্ট করব না। তো দেখো মিক্স ফ্র্যাকশনে দেওয়া নেই, জাস্ট নর্মাল ফ্র্যাকশনে দেওয়া আছে। তাহলে আনসার কত, 120/13। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে কত দিনে করতে পারে, 10 দিনে, 15 দিনে আর 20 দিনে, মানে আলাদা আলাদা করে দেওয়া আছে। এবার বলছে তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু এ 2 দিন পর এবং বি 3 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। এই লাইনটা একটু ভালো করে পড়বে, এ 2 দিন পর আর বি 3 দিন পর। এটা কিন্তু বলেনি যে এ 2 দিন পর চলে গেছে, তার 3 দিন পর বি গেছে, এটা কিন্তু বলেনি। তার মানে কি হবে দেখো, এ 2 দিন পর আর বি 3 দিন পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে সি একা বাকি কাজটি কতদিনে করতে পারবে। তাহলে এখানে যথারীতি আমরা যেভাবে সলভ করি, এ করে কতদিনে,
এ করে হচ্ছে তোমার 10 দিনে, বি কত দিনে করে 15 দিনে, সি কত দিনে করে দেখো 20 দিনে। তিনটের এলসিএম কত, আবারও 10, 15 আর 20 এর এলসিএম কত 60, এখানে 6, এখানে 4, এখানে 3। এবার বলতো দেখো তারা একসাথে কাজ শুরু করে কিন্তু দুদিন পর চলে যায়, কিন্তু দুদিন তো একসাথে কাজ করেছে। আচ্ছা, এর একদিনের কাজ কত 6 ইউনিট, বি এর একদিনের কাজ কত 4 ইউনিট, সি এর একদিনের কাজ কত 3 ইউনিট। তারা যদি একসাথে কাজ করে টোটাল কত ইউনিট কাজ করবে 13 ইউনিট। তাহলে 13 ইউনিট করে কত দিনে, একদিনে। দুদিন পরে গেছে, দুদিন তো করেছিল, তাহলে একদিনে যদি 13 ইউনিট করে দুদিনে করবে কত 26 ইউনিট। তাহলে 26 ইউনিট ডান বাই হু, ডান বাই এ প্লাস বি প্লাস সি ইন 2 days। ঠিক, তাহলে বাকি কতটা আছে, বাকি আছে 34 ইউনিট। এইবার হচ্ছে যত সমস্ত ঘটনা শুরু হয়েছে, এবার কে চলে গেছে, এ চলে গেছে, তাই তো। কদিন পর চলে গেছে, দুদিন পর, দুদিন কাজ ডান। এবার তাহলে দুদিন পর কে কে কাজ করবে, বি আর সি কাজ করবে, কিন্তু বি কতদিন কাজ করেছে 3 দিন, কতদিন 3 দিন। এ চলে যাওয়ার পর 3 দিন নয়, কিন্তু টোটাল 3 দিন। তাহলে বি এর এখানে তো অলরেডি দুদিন কাজ হয়ে গেছে, তাহলে বি এর কদিনের কাজ বাকি আছে, একদিনের কাজ। তার মানে বি আর সি এর একদিনের কাজটা প্রথমে আমরা বার করে নেব। তাহলে বি আর সি একদিনে কতটা কাজ করে 7 ইউনিট। তার মানে এখানে 7 ইউনিট আমি মাইনাস করব। এই 7 ইউনিটটা কে করেছে দেখো তো, বি এন্ড সি ইন 1 ডে, বি আর সি ইন 1 ডে। তাহলে পড়ে রইল কত 28 ইউনিট। ক্লিয়ার। এইবার দেখো কে পালিয়েছে বলো তো, পালিয়েছে হচ্ছে, সরি এটা 28 না 27 ইউনিট। এবার পালিয়ে গেছে বি, তার মানে দুদিন পর চলে গেছিল এ, 3 দিনের মাথায় চলে গেল বি। এবার বাকি কাজটা করবে কে, সি। সি এর একদিনের কাজ কত 3 ইউনিট। তাহলে একটা কথা বলো, সি এর যদি একদিনের কাজ হয় 3 ইউনিট, 27 ইউনিট করতে ওর কতদিন সময় লাগবে, 27/3 মানে 9 days। এবার জানতে কি চেয়েছিল, সি একা বাকি কাজটি কত দিনে শেষ করবে, বাকি কাজ মানে 27 ইউনিট, সি একা কত দিনে শেষ করলো 9 দিনে। তাহলে আনসার কত হয়ে গেল 9। যদি টোটাল কত দিন লেগেছে জিজ্ঞেস করতো, এই 27 ইউনিট 9 দিন প্লাস হচ্ছে এখানে 2 দিন আর 1 দিন অ্যাড হয়ে যেত। ঠিক, কিন্তু জানতে চেয়েছে রিমেইনিং ওয়ার্ক, তাই জন্য এটা করে দিলাম। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো 5 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, এ এবং বি পৃথকভাবে 10 দিন 15 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, তাই তো। তাহলে কতদিন আগে বি কাজ ছেড়ে যাবে যাতে মোট 8 দিনে কাজটি শেষ হয়ে যায়। তাহলে একটা কথা বলো, এ কত দিনে করতে পারে প্রথমে জেনে নিই, সেটা দেওয়া আছে 10 দিনে, ডান। বি কত দিনে করতে পারে দেখো 15 দিনে, ডান। এবার দুটোর ফার্স্টে এলসিএমটা বার করে নিই, তাহলে 10 আর 15 এর মধ্যে বড় কে 15, তাহলে 15 কে 15 যায়, ডিভিজিবল যায় না, 15 দুগুণে 30, তাহলে এখানে 30 লিখবো, এখানে 3 2। এরপর এই পার্টটা আমার ডান। বলেছে কতদিন আগে বি ছেড়ে চলে যাবে। আচ্ছা, কতদিন আগে যাবে কতদিন পরে যাবে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু এইখান থেকে একটা হিডেন ইনফরমেশন তো পাচ্ছি যে বি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ফ্রম ডে 1 টু ডে 8 কেন বললাম, পুরো কাজটা কমপ্লিট হয়েছে কত দিনে 8 দিনে। প্রথম থেকে শেষ 8 দিন অবধি কে কাজ করে গেছে, এ কাজ করে গেছে। তাহলে এর একদিনের কাজ কত আবার 3 ইউনিট। তাহলে টোটাল 8 দিনে এর কন্ট্রিবিউশন কতটা, এর কন্ট্রিবিউশন হচ্ছে 24। কোথা থেকে এলো, একদিনে 3 ইউনিট করে, তাহলে 8 দিনে কত ইউনিট করবে। ক্লিয়ার। তাহলে বাকি থাকলো 6 ইউনিট। এই 6 ইউনিটটা কে করেছে বলতো, বি। কেন বি, না এই পুরো 24 ইউনিট যে কন্ট্রিবিউশনটা সেটা এর, কেননা 8 দিনে এ পুরো কতটা করতে পারে। তার মানে আমি বলতে পারি যে বি এর একদিনের কাজ যদি 2 ইউনিট হয়, তাহলে 6 ইউনিট করতে ওর কতদিন লাগবে, 3 দিন লাগবে। এবার কোশ্চেনটা কি জানতে চেয়েছে, বি কত দিন আগে ছেড়ে দেবে। দেখো বি 3 দিনে কাজটা কমপ্লিট, বি এর কতটা কাজ বাকি ছিল 6 ইউনিট। 6 ইউনিট করতে কতদিন লাগে, 3 দিন লাগে। যদি বলতো বি কতদিন কাজ করে ছেড়ে দিয়েছে, তাহলে আনসার হতো 3। কিন্তু কোশ্চেনটা জিজ্ঞেস করেছে কি, বি কতদিন আগে বি ছেড়ে দেবে। টোটাল কাজটা হয়েছে কতদিনে 8 দিনে, বি 3 দিন কাজ করার পর চলে গেছে, তাহলে কতদিন আগে ছেড়ে দিয়েছে 8 - 3 দ্যাট ইজ 5। ক্লিয়ার। তাহলে আনসার হবে অপশন এ। যদি বলতো কতদিন পরে, তাহলে আনসার হতো 3, কিন্তু কতদিন আগে, টোটাল কাজটা 8 দিন, তো 3 দিন কাজ করেছে তারপরে চলে গেছে, তাহলে 5 দিন আগে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন।
কি দেওয়া আছে দেখো, 20 মেন অর 24 ওমেন, মানে 20 জন পুরুষ বা 24 জন মহিলা 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি 30 জন পুরুষ এবং 12 জন মহিলা কাজটি সম্পন্ন করার জন্য নিযুক্ত হয়, তবে কাজটি সম্পূর্ণ হবে কত দিনে, তাই তো? দেখো এখানে এই অর কথাটা দেওয়া আছে বা এখানে বা কথাটা দেওয়া আছে, মানে কি এই অর বা এর কথাটার মানে হচ্ছে the efficiency of 20 men is equals to the efficiency of 24 women, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি যে 20 মেনের যেই এফিসিয়েন্সিটা 24 ওমেনের এফিসিয়েন্সি সেম, লিখতে পারি। এবার জানতে কি চেয়েছিল বলতো, যে 20 মেন আর 24 ওমেন কতদিনে কাজটা করতে পারে? 20 ডেজ। 30 মেন অ্যান্ড 12 ওমেন, তাহলে এখানে লিখতে পারি 30 মেন অ্যান্ড 12 ওমেন কতদিনে কাজটা করতে পারবে, এটাই না জানতে চেয়েছে। আচ্ছা দেখো এটাকে যদি একটু ছোট করে দিই তাহলে কত হয়ে যাবে, বা যদি ছোট নাও করো, আচ্ছা এরকমই রেখে দাও, 20 মেন আর 24 ওমেন। কেন এরকম রেখে দিলাম? দেখো এখানে একটা ছোট্ট করে নাম্বার আছে যেটা রিলেট করতে পারছো। 24 ওমেন, আচ্ছা 24 ওমেন ইজ ইকুয়ালস টু 20 মেন, মানে 24 জন ওমেন কার সাথে ইকুয়াল? 20 জন মেনের সাথে। তাহলে 12 জন ওমেন কত জনের মেনের সাথে ইকুয়াল হবে? এর হাফ হয়ে যাবে, মানে এটা যদি হাফ হয় এটাও হাফ হয়ে যাবে, 10 জন মেন হয়ে যাবে। এখানে 30 জন মেন আছে, টোটাল কতগুলো মেন হলো? 40 জন মেন। তাহলে কোশ্চেনটা করেছে কতদিনে কাজটা হবে, দেখো পুরোটা আমি কিসে কনভার্ট করেছি? মেনে। এখানে কিন্তু তোমাকে কনভার্ট করতেই হবে, কেননা সময় বা কার্যে আমরা কি পুরোটাই আমরা যে ফর্মুলা করি M1D1 M2D2, মানে এতজন মেন এতদিনে করতে পারে, ওখানে তুমি ওমেনও নিতে পারো যে এতজন মহিলা এতদিনে করতে পারে, ঠিক। কিন্তু পুরো ব্যাপারটাকে ইদার তুমি মেনে নেবে বা ওমেনে নেবে বা বয়েজ যেটা থাকবে সেটাতে নেবে, ক্লিয়ার? তাহলে আমি পুরো ব্যাপারটাকে মেনে নিয়েছি। তাহলে এখানে দেখো 20 জন মেন কতদিনে করতে পারে? 20 দিনে। তাহলে 40 জন মেন, অনেকেই ভালোবেসে বলে দেবে 40 দিনে করতে পারে, কিন্তু না, 20 জন মেন যদি 20 দিনে করতে পারে তাহলে যত মেন বেশি হবে টাইম তত কম লাগবে। কেন না, মেনের সাথে টাইমের রিলেশনটা কি? ইনভার্সলি প্রপোর্শনেট টু ইচ আদার। দ্যাট মিনস 20 men can do the sum in 20 days, so 40 men can do the sum in how many days? কত হবে এখানে? 10 days। তাহলে ডি এর ভ্যালু কত? 10। এখানে অপশন কত? সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো কি দেওয়া আছে, টু কমপ্লিট আ ওয়ার্ক বা একটি কাজ সম্পূর্ণ করতে এ টেক্স 50% মোর টাইম দেন বি। তাহলে এর একটু সময় বেশি লাগে। কত সময় বেশি লাগে বাবা? 50% বেশি লাগে। দেন বি, ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি দুজনে মিলে কাজটা করে তাহলে 18 দিনে কাজটা করতে পারে। then how much time shall B take to do it? তাহলে বি এর একা কাজটা করতে কত সময় লাগবে? আচ্ছা এখানে আমাকে বলে কি দিয়েছে দেখো তো, এফিসিয়েন্সি বলে দিয়েছে। এফিসিয়েন্সি যে বলে দিয়েছে, কার কার বলে দিয়েছে? এ আর বি এর। তাই বলেছে কি না, টাইমের বলে দিয়েছে এ টেক্স 50% মোর টাইম। তাহলে টাইমের রেশিও ডাইরেক্ট পুট করব। এখানে কি বলেছে? এ আর বি। কে বেশি সময় নেয়? এ বেশি সময় নেয়। কত বেশি সময় নেয়? 50% বেশি সময় নেয়। কার থেকে বেশি সময় নেয়? বি এর থেকে 50% বেশি সময় নেয়। মানে বি যদি 100 দিন নেয় তাহলে এ কত দিন নেবে? 50% বেশি, মানে 150 দিন, তাই তো? তার মানে রেশিও এ আর বি এর টাইম রেশিও কি হয়ে যাবে এটা? দেখো এ যদি নেয়, বি যদি নেয় 100, তাহলে এ কত নেবে? 150। তাহলে রেশিও কত হয়ে যাবে? 2:3। তার মানে আমি বলতে পারি এ বি এর হচ্ছে 2x ডে সময় লাগে আর এর 3x। তাহলে এলসিএম কত? 6x। এখানে কত হয়ে যাবে? 2, এখানে কত হয়ে যাবে? 3। ক্লিয়ার? এবার দেখো আমি বলতে পারি তো যে এখানে বলেছিল কত? দুজন মিলে করলে 18 দিন, কিন্তু আমার
প্রশ্নানুযায়ী এর এফিসিয়েন্সি কত 2 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, দুজনে যদি একসাথে মিলে কাজটা করে কতটা ইউনিট হবে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট করে কত দিনে 1 ডেজ বা 1 আওয়ারে, ঠিক আছে, এখানে ডেজ দেওয়া আছে তাই ডেজ লিখলাম। তাহলে 6x ইউনিট করবে কত 6x বাই 5 ডেজে, তাই তো এতদিনে কাজটা কমপ্লিট হওয়ার কথা। কিন্তু অ্যাজ পার কোশ্চেন আমার বলে দেওয়া আছে 6x বাই 5 ইজ ইকুয়ালস টু কত 18। তাহলে x এর ভ্যালু কত 15। জানতে কি চেয়েছিল, যদি বি একা কাজটা করে, যদি বি একা কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে 2x, মানে 2 into 15 দ্যাট ইজ 30। ক্লিয়ার? ডাউট নেই। চলো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, a certain number of men can do a piece of work in 40 days. If there were 45 men more, the work could have been finished in 25 days. Find the original number of men employed in the work. আচ্ছা, বলছে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ, কতজন জানি না, কিন্তু এখানে বলে দিয়েছে সার্টেন নাম্বার, আর যেখানে বলেছে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ, তাহলে সেটা যদি আমি ধরে নিই x জন পুরুষ কতদিনে কাজ করতে পারে 40 দিনে, তার মানে m1 d1। ঠিক বলছে আরো 45 জন যদি পুরুষ থাকতো, if there were 45 more men, work could have been finished in 25 days। তার মানে আগে ছিল কত x, আরো যদি 45 থাকতো তাহলে কাজটি কতদিনে শেষ হতো 25 ডেজে। ক্লিয়ার? তার বলছে ইনিশিয়ালি প্রথমে কতজন পুরুষ ছিল, তাহলে এখানে একটা ভেবে দেখো, এটা কত হচ্ছে 40x, 25 টা এর সাথে ইনটু হলে কত 25x, এদিকে এলে কত হয়ে যাবে -25x ইজ ইকুয়ালস টু 45 ইনটু 25। তাহলে 40 থেকে 25 মাইনাস গেলে কত, এখানে 15x ইজ ইকুয়ালস টু 45 ইনটু 25। এখানে 15 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 3, তাহলে x এর ভ্যালু 75। আমি ধরেছিলাম কত ইনিশিয়ালি কতজন আছে x জন, তাহলে ওটাই জানতে চেয়েছে যে অরিজিনাল নাম্বার অফ মেন কত 75, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নি। নেক্সট কোশ্চেন আমার এত বড়ই, আশা করি জায়গা হবে না করার, কিন্তু আমি সাইডে একটু করে নেবো, তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে। দেখো কি বলেছে, এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 20 দিনে, আর সি কাজটি করতে পারে 40 দিনে। তো এ প্রথম দিনে কাজটি শুরু করে, বি দ্বিতীয় দিনে কাজ করে এবং সি তৃতীয় দিনে কাজ করে। আবার এ চতুর্থ দিনের জন্য করে, বি পঞ্চম দিনের জন্য করে এবং ইত্যাদি, মানে এইভাবে চলতে থাকছে। ঠিক আছে, অল্টারনেটিভ ওয়েতে একইভাবে কাজ করতে থাকলে কতদিনে শেষ হবে। দেখো আশা করি এই দিকটা দেখা যাচ্ছে। তো এ কতদিনে করতে পারে, এ করতে পারে 10 দিনে। বি কতদিনে করতে পারে, বি করতে পারে তোমার 20 দিনে। সি কতদিনে করতে পারে 40 দিনে। তাহলে 10, 20 আর 40 এর এলসিএম কত, এলসিএম আমার 40। কেন না 40 দিয়ে সবগুলোই ডিভিজিবল হয়। এইবার এখানে 4 বসিয়ে দিলাম, এখানে 2 আর এখানে 1। তাহলে ফার্স্ট ডেতে কে এসেছে, ফার্স্ট ডেতে আমার এসেছে হচ্ছে, এখানটা লিখছি ফার্স্ট ডে এ এসছে, ফার্স্ট ডেতে যদি এ আসে, এর ফার্স্ট ডেতে কাজ কত 4 ইউনিট। সেকেন্ড ডেতে কে এসছে, বি এসছে, বি এর কাজ কত 2 ইউনিট। থার্ড ডেতে কে এসছে, সি এসছে, সি এর কাজ কত 1 ইউনিট। তার মানে টোটাল 3 দিনে, টোটাল 3 ডেজে কতটা আমার কাজ হয়েছে দেখো তো, 4 + 2 6 + 7 ইউনিট। ক্লিয়ার? তার মানে আবার 4 নম্বর দিনে এ আসবে, 5 নম্বর দিনে বি, 6 নম্বর দিনে সি, এভাবে চলতে থাকবে। কিন্তু এত করার যেমন আমার বোর্ডেরও জায়গা নেই, তেমন কি তোমরাও এক্সামে টাইম পাবে না তো। সেরকম তোমাদের কি করতে হবে, দেখো 3 দিনে করছে 7 ইউনিট, 3 দিনে করছে 7 ইউনিট, আরো 3 দিনে করবে 14 ইউনিট, আরো 3 দিনে করবে, এভাবে তো সম্ভব নয় করা। কি করব,
আমাকে দেখতে হবে এই যে 7 ইউনিট আমার কাজটা বেরিয়েছে আর আমার যে টোটাল কাজটা আছে 40 ইউনিট, 7 এর কোন মাল্টিপল 40 এর কাছাকাছি যায়, 7 এর কোন মাল্টিপল 40 এর কাছাকাছি যায়, কোন মাল্টিপল 7 ইন্টু 5 35। এবার বলবেন ম্যাম 7 ইন্টু 6 42 নেবো না কেন? আরে বাবা আমার কাজই তো আছে 40 ইউনিট, এর বেশি কাজ করব কেন, তাই না? তাহলে কি করব দেখো আমি এই জায়গাটায় করছি, আশা করি তোমরা দেখতে পাবে 3 7, তাহলে 7 কে যদি 5 দিয়ে ইন্টু করি 3 কেও 5 দিয়ে ইন্টু করবো, তাই তো? তার মানে 3 কে যদি 5 দিয়ে ইন্টু করি কত হবে? 15 ডেজে করছে 35 ইউনিট। ভালো করে দেখো 15 ডেজে করছে 35 ইউনিট। আমার টোটাল কাজ কত? 40। তার মধ্যে আমার এই 3 দিনে করেছিল 7 ইউনিট। এইভাবে কাজ যদি করতে থাকে 15 দিনে কত ইউনিট করে নেবে? 35 ইউনিট। পড়ে থাকলো কতটা বাবা? 5 ইউনিট, তাই তো? 5 ইউনিট। এবার একটা কথা বলো, এখানে 15 দিনে করেছে হচ্ছে 35 ইউনিট। আমি জানি তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু ওই জন্য এদিক ওদিক করে আমায় লিখতে হচ্ছে, জায়গাটা নেই বলে। তাহলে 15 দিনে করে 35 ইউনিট, তাহলে 35 ইউনিটের পর যে 5 ইউনিট পড়ে রয়েছে, 15 দিনের পর যে 16 নম্বর দিন আসবে ওটাতে করবে কে? দেখো অনেকেই ভাববে ইভেন্ট ডেজে আসবে হচ্ছে, মানে অড ডেজে আসে হচ্ছে এ আর সি, তাহলে ইভেন্ট ডেজে বি আসবে, ওরকম কিন্তু ব্যাপার নয়। ঠিক ওরকম যদি দুজন থাকে তখন করতে পারো, কিন্তু 3 জনের বেলায় কিন্তু এই কনসেপ্ট কাজ করবে না। কি করব দেখো 15 পুরো 3 দিয়ে ডিভিজিবল, তো মানে এন্ড কে করছে সি। এবার 16 নম্বর যে দিন ওটাই কিন্তু ফ্রেশলি আসবে আবার কে? এ। তাহলে 16 নম্বর দিনে দেখো এ যদি আসে এর কত ইউনিট কাজ? 16 নম্বর দিনে এর কাজ হচ্ছে তোমার 4 ইউনিট। ঠিক 16 নম্বর দিনে এ আসবে, এর কাজ হচ্ছে 4 ইউনিট। এখনো কত ইউনিট পড়ে রয়েছে? 1 ইউনিট। এবার কি আসবে 16 নম্বর দিনের পর 17 নম্বর দিনে বি। কিন্তু একটু ভালো করে দেখো বি এর একদিনের কাজ কত? 2 ইউনিট। কিন্তু কত ইউনিট কাজ পড়ে আছে বাবা? 1 ইউনিট কাজ পড়ে রয়েছে। তাহলে বি এর যদি একদিনের কাজ 2 ইউনিট হয়, 1 ইউনিট কাজ পড়ে রয়েছে, পুরো গোটা একটা দিন লাগবে? লাগবে না তো। কতদিন লাগবে? হাফ ডে লাগবে। তাহলে এখানে 16 দিন আর এই 1 ইউনিটটা করতে কতদিন লাগবে? হাফ ডে। কে করবে? আমাদের বি করবে, তাই তো? তাহলে টোটাল কতদিন লাগলো? বি এর এখানে হাফ ডে আমি এখানে লিখে দিচ্ছি, তো টোটাল এখানে 16 দিন লাগলো, 16 প্লাস হাফ দ্যাট ইজ 16.5, যেটা এখানে দেওয়া আছে 16.5। আবারও বলে দিচ্ছি 3 দিনে করেছিল 7 ইউনিট, 7 এর কোন মাল্টিপল বলো তো 40 এর কাছাকাছি যায়? 35। তার মানে 15 দিনে হয়েছে 35। কোথা থেকে 15 হলো? এদিকে যেমন 5 করেছে এদিকেও তো 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 35 ইউনিট কাজের পর 5 ইউনিট বাকি ছিল। 16 নম্বর দিনে এলো কে? 16 নম্বর দিনে আমার এলো হচ্ছে এ। এর একদিনের কাজ কত? 4 ইউনিট। 4 ইউনিট করে দিলে 1 ইউনিট বাকি ছিল। বি করবে কত দিনে? হাফ দিনে। তাহলে টোটাল দিন লাগলো কত? এখানে 15, এখানে 16 আর এখানে হাফ, তাহলে 16.5 হয়ে গেল তোমাদের আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন। A can complete a work in 10 days, B in 12 days and C in 15 days. All of them began the work together, but A had to leave the work after 2 days of the start and B also left 3 days before the completion of the work. How long did work last? আচ্ছা বাংলায় পড়ি। এ একটি কাজ কত দিনে করতে পারে? এ একটি কাজ করতে পারে কিন্তু 10 দিনে। বি কাজটি করতে পারে কত দিনে? 12 দিনে। সি করতে পারে কত দিনে? 15 দিনে। তাহলে এলসিএম কত আমাদের? 60। এখানে কত? 6, এখানে 5, এখানে 4। তাহলে কি বলি সবাই মিলে কাজ শুরু করলো, তাহলে 3 জন মিলে কাজ শুরু করলো, কিন্তু এ কে কাজ শুরু করার 2 দিন পর কাজ ছেড়ে চলে যেতে হয়েছিল, তাই তো? এবার একটা কথা বলো, 2 দিন তো সবাই সাথেই করেছিল, তাহলে একদিনে কতটা কাজ হয়? 6 + 5 11, 11 + 4 কত? 14। 6 + 5 11, 11 + 4 15। একদিনে কতটা কাজ হয়? 15 ইউনিট। তাহলে এবার আমাকে কথা বলো, একদিনে যদি 15 ইউনিট কাজ হয় তাহলে 2 দিন পর তো এ চলে গেছিল, কিন্তু 2 দিন তো একসাথে কাজ করেছিল, তাহলে 2 দিনে কতটা কাজ হবে? 15 × 2 30। তো এই 30 ইউনিট কে কে করেছে? A + B + C in 2 days। পরে রইল কত? 30। এবার দেখো এবার কিন্তু বলেছে কি যে
এবং বি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে। আচ্ছা কতদিন করেছে সেটা বলেনি, কিন্তু 3 দিন আগে বি চলে গেছে। যখনই আগে চলে গেছে তার মানে তোমাকে বুঝতে হবে এ তো আগেই চলে গেছিল, বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে গেছে, মানে লাস্ট 3 days ওয়ার্ক ডান বাই হোম, লাস্ট 3 days ওয়ার্ক ডান বাই সি। তাহলে সি এর একদিনের কাজ কত? 4 ইউনিট। তাহলে লাস্ট 3 দিনে কতটা কাজ করবে? 12 ইউনিট। তাহলে 12 ইউনিট বাদ দিয়ে দেবো। 12 ইউনিট এটা যেটা বাদ দেবো সেটা কার কাজ? সিজ লাস্ট 3 days ওয়ার্ক। তাহলে পড়ে রয়েছে কত? 18 ইউনিট। এই যে 18 ইউনিটটা এটা বেসিক্যালি করেছিল কে? এটা বেসিক্যালি করেছিল হচ্ছে বি আর সি, কেননা দুদিন পরে কে চলে গেছিল? এই দুদিন পরে চলে গেছিল হচ্ছে তোমার এ। তাহলে বি আর সি এর কাজ কতটা দেখো তো, বি আর সি এর কাজ হচ্ছে 9 ইউনিট। তার মানে 9 ইউনিট যদি হয় তাহলে 18 ইউনিট করতে ওদের সময় কতটা লাগবে? 2 দিন লাগবে। তাহলে কোশ্চেনটা করেছিল কি, কাজটি কত দিনে স্থায়ী হয়েছিল? হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট? কতদিন হয়েছিল? দেখো প্রথমে এ, আমি এখানে লিখছি, প্রথমে এ বি সি করেছিল কত দিনে? 2 দিনে। তারপরে বি আর সি কতদিন কাজ করলো? বি আর সি কাজ করলো আবার এই যে 2 দিন। আর লাস্টের 3 দিন কে কাজ করেছিল? লাস্টের 3 দিন সি কাজ করেছিল। মানে টোটাল সময় আমার কত লেগেছিল? 2 + 2 + 3, সেটা হচ্ছে 7 days। ক্লিয়ার? তাহলে আশা করি আজকের যে সেশনটা ছিল তোমরা বুঝতে পেরেছো, কেননা বিসিএস এর, WBCS এর এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাবো। এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা দেখো আমার মনে হয় বেসিক ক্লিয়ার হবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে, সেই জায়গাটা নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনায় আসবো। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিও অবধি, ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট এক্সামের জন্য ইন ফিউচার অল দি ভেরি বেস্ট। মন দিয়ে পড়ো, নিশ্চয়ই এবারে WBCS তোমাদের ক্র্যাক হয়ে যাবে। থ্যাংক ইউ।